এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর নেনা, যাচ্ছি তার কাছে। ইনান, পশ্চিমবঙ্গে আসলে স্বাধীন ভারত রাষ্ট্রে প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি শাসন প্রতিষ্ঠা হতে যাচ্ছে, আর সেখানে কিন্তু বর্তমান বিরোধী দল কিন্তু আসলে মমতা বন্দ্যোপাধ্যায় হার মানতে নারাজ। আসলে এখন বিজেপির শাসন কতটা স্থিতিশীল হবে সেই রাজ্যে, সেটি এখন বড় প্রশ্ন। বিজেপি তো আজকে সরকার গঠন করবে, শপথ নেবে, শপথ নেওয়ার পরেই আসলে এই বিষয়গুলো সামনে আসবে। কারণ আপনি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হার মানেননি, কিন্তু সাংবিধানিকভাবে যে প্রক্রিয়া অনুসরণ করার সেটি হচ্ছে আজ আপনি জানেন যে কলকাতার যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, সেখানে কিছুক্ষণের মধ্যেই স্থানীয় সময় 11টায়, বাংলাদেশ সময় 11:30টায় শপথ গ্রহণ হবেন এবং শপথ গ্রহণ সামনে রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির বিজেপি শাসিত যেসব রাজ্য রয়েছে 21টির মতো রাজ্য থেকে বিজেপির যেসব মুখ্যমন্ত্রী আছেন তারা আসবেন এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরাও কিন্তু সেখানে অংশ নেবেন। এরই মধ্যে আমরা দেখেছি যে ব্রিগেড যে গ্রাউন্ডটি রয়েছে সেখানে বিজেপির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন এবং এছাড়া যে এই শপথ গ্রহণ কেন্দ্র করে নিশ্চিত নিরাপত্তার চাদর আসলে ঢেকে ফেলা হয়েছে, সেখানে যেমন স্থানীয় নিরাপত্তারক্ষী রয়েছেন, কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী রয়েছেন। আপনি জানেন যে ফল প্রকাশের পরেই কিন্তু পশ্চিমবঙ্গে যে উত্তাল একটি অবস্থা ছিল, বিশেষ করে সেখানে বেশ কয়েকজন নিহতের ঘটনা ঘটেছে, এমনকি শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী তাকেও হত্যা করা হয়েছে, সেই বিষয়টিকে সামনে, যে কারণে নিরাপত্তার ইস্যুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর সব ছাপিয়ে আপনি যেমনটি বলছিলেন যে মমতার সরকারকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দলকে, তৃণমূল শাসনকে বাইরে রেখে যে দল এখন ক্ষমতায় আসতে আছে, তাদের সরকার আসলে কেমন হতে পারে এটি নির্ভর করছে তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে। এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি তাদের সেই কথাগুলো বলছেন যে তারা কিন্তু যে সাম্প্রদায়িক যে বিষয়গুলো সেগুলো কিন্তু বারবার সামনে চলে আসছে। তো এই বিষয়গুলো আসলে এখন প্রকাশ্যে রয়েছে যে আজকে যে শপথ গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, শপথ গ্রহণের পরে আসলে বোঝা যাবে যে মন্ত্রিসভায় কারা কারা আসছেন। আপনি জানেন যে মন্ত্রীরাও আজকে শপথ নেবেন, সেই মন্ত্রীদের মনোভাবও কিন্তু আসলে বোঝা যাবে যে কোন পর্যায়ে যাচ্ছে বর্তমান সরকার, যেহেতু বলছেন যে স্বাধীন ভারতের পরে প্রথম আসলে বিজেপির সরকার। আমরা একটু সবশেষ খবর জানতে চাই। মাঠে আছেন, কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, যাবো তার কাছে। সুব্রত, জানাবেন যে সবশেষ পরিস্থিতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন পর্যন্ত সেখানে এসে পৌঁছেছে কিনা। আমরা জানি কিছুক্ষণের মধ্যেই তিনি আসলে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। কলকাতা বিমানবন্দর থেকে তিনি প্যারেড গ্রাউন্ড হয়ে সরাসরি ব্রিগেড ময়দানে যাবেন। সুব্রত। ইনান, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে সরকার আজকে শপথের পর আসলে বোঝা যাবে সরকারের গতি প্রকৃতি কি, কিন্তু তার আগে আপনাকে জানিয়ে রাখি যে গতকাল কিন্তু আমরা যখন দেখেছি যে অমিত শাহ যখন পরিষদীয় দলনেতা নির্বাচন করলেন তখন তিনি বক্তব্য দিলেন, তিনিও কিছু দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু যার মুখ চেয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, অর্থাৎ শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার বলেছেন যে আমি নই, আমরা এই নীতিতে সরকার চলবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার যেমন নিজস্ব তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থক বা তাদের নিজস্ব স্টেক হোল্ডার ছাড়া যে সুবিধে বা রাজনৈতিক কোনো অনুষ্ঠানে ডাকেনি, সেক্ষেত্রে বিজেপির ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে আপনি জানেন যে সবকা সাথ সবকা বিকাশ, এটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপির যে কেন্দ্রীয় সরকার তাদের নীতি। সুতরাং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ সবার সঙ্গে সবার উন্নয়ন, এই দিকে যাবে। আরেকটি যেটি বিষয় আসছে জানেন ইরান, এখনো পর্যন্ত কিন্তু সরকারিভাবে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী কোট আনকোট তিনি কিন্তু এখনো কিন্তু হার স্বীকার করেননি এবং একই রকম ভাবে আজকের যে রাজ্য সরকার বা বিজেপি যে রাজ্য সরকারের শপথ অনুষ্ঠান হবে, সেই শপথ অনুষ্ঠানেও কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই কলকাতার পথে ত্রিস্তরীয় নিরাপত্তা এই শপথ অনুষ্ঠান হচ্ছে। আজকের এই শপথ অনুষ্ঠানে 19টি রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য বিজেপির কর্মকর্তা বা পার্শ্ববর্তী রাজ্যের বিজেপি শীর্ষস্থানীয় নেতারাও কিন্তু এখানে শপথ অনুষ্ঠানে অংশ নেবেন। তো এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার শপথ নেওয়ার আগে যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। সুব্রত, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং মালিহা যেমনটি দেখছিলেন, সুব্রত বলছিল যে তৃণমূল এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হার মারেনি, কিন্তু সাংবিধানিক যে রীতিনীতি সেই অনুযায়ী কিন্তু কিছুক্ষণের মধ্যে শপথ গ্রহণ হবে, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন এবং দলের পক্ষ থেকে আসলে সরকার গঠন হওয়ার পর আসলে তাদের দিক থেকে কি ধরনের বক্তব্য আসে নিশ্চয়ই তৃণমূলের বক্তব্যও জানা যাবে। তারপর হয়তোবা পরিস্থিতি আসলে পরিষ্কার হবে। নতুন সরকারের শাসনে আসলে বিজেপি কতটা স্থিতিশীল হবে সেটাই আসলে দেখার বিষয় এখন পর্যন্ত। ইনান, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলেন সহকর্মী ওমর এনান।